বলছি শুনছো, আজকের মতো অনেক মাছ ধরেছো, এবার চলো ফিরে যাই। দাঁড়াও কলমি, আরো একবার জালটা ফেলতে হবে। যা মাছ পেয়েছি তাতে ভাত ডাল হয়তো হয়ে যাবে, কিন্তু ঘরে আমাদের যে সন্তান রয়েছে তার মুখে যদি একটু ভালো মন্দ তুলে দিতে না পারি তাহলে কি চলে? আচ্ছা বেশ, আর মাত্র একবার। একে তো সমানে বৃষ্টি হয়ে চলেছে, আর যা মেঘ করেছে তাতে বৃষ্টি এক্ষুনি থামবে বলে মনেও হচ্ছে না। এদিকে সন্ধেও হয়ে আসছে। এই কথা হবার পরই ভুবন আরও একবার জালটা পদ্মা নদীতে ফেলে। তখন বৃষ্টির বেগ যেন আরও বেড়ে যায়, ঘন ঘন বাজ পড়তে থাকে। বলছি শুনছো, আমার খুব ভয় করছে, চলো এবার চলে যাই। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, চলো চলো এবার বাড়ি ফিরে যাই। এরপর ভুবন ও কলমি জাল কাঁধে নিয়ে মাছের হাঁড়ি মাথায় করে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে। কিন্তু হঠাৎ কলমি, এ কি হয়ে গেল? বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আমি আসছি কলমি, আমি আসছি। বাঘ কলমিকে টানতে টানতে জঙ্গলের গভীরে যেতে থাকে। ভুবন জাল মাছের হাঁড়ি ফেলে কলমিকে বাঁচাতে বাঘের দিকে এগিয়ে যায়। তুমি আমাকে আর বাঁচাতে এসো না, নইলে আমার সাথে সাথে বাঘ যে তোমাকেও শেষ করে দেবে। তুমি আমাদের মেয়ের যত্ন নিও, ওকে দেখো, ফিরে যাও, ফিরে যাও। আর এই কথা শুনে ভুবনও থমকে যায়। সে হাউ হাউ করে কাঁদতে থাকে। তখন বাঘটা কলমিকে নিয়ে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এ কি হয়ে গেল কলমি? বাড়ি গিয়ে মেয়েকে কি বলবো? সে যখন জিজ্ঞাসা করবে মা কোথায়, তখন আমি কি বলবো? কি বলবো আমি? এরপর আবারও একবার বাঘের গর্জন শোনা যায়, আর সেই ডাক শুনে ভুবনের চেতনা ফেরে। আমাকে এক্ষুনি জঙ্গল ছেড়ে বেরিয়ে ঘরে যেতে হবে, ঘরে মেয়ে একা আছে। এরপর ভুবন ঘরে ফিরে আসে। তারপর থেকে সে একাই মেয়ের দেখাশোনা করে। ছোট্ট মেয়েটির তখনও কথা ফোটেনি। সে শুধু কাঁদে আর খোঁজে তার মাকে। আর কাঁদিস না রে মা, এবার একটু শান্ত হ। সে যে আর আসবে না, আর আসবে না। তোর এই অধম বাবার অন্ধকার ঘরে সে যে আর প্রদীপ জ্বালাবে না। এইভাবে ধীরে ধীরে ভুবনের মেয়ে তুলি বড়